ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট 2025-এর চূড়ান্ত প্রস্তুতির জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এক সেট নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখে নাও ক বিভাগ, একের দাগের প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। কয়ের প্রশ্ন, প্রথম শ্রেণীর নাকি দ্বিতীয় শ্রেণীর নাকি তৃতীয় শ্রেণীর লিভারে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় বাধা থাকে? সঠিক উত্তর হবে দ্বিতীয় শ্রেণীর। ক্ষয়ের দাগের প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক হলো? সঠিক উত্তর হবে অ্যাম্পিয়ার। গয়ের দাগের প্রশ্ন, ফসফিনের সংকেত হলো? সঠিক উত্তর হবে PH3। ঘয়ের দাগের প্রশ্ন, আড়ুম হলো? সঠিক উত্তর হবে সোনার লাতিন নাম। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্ন, এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? উত্তর লেখো ঘন মিটার বা কিউবিক মিটার। ক্ষয়ের দাগের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে 0.01 সেকেন্ড পর্যন্ত সময় সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়? উত্তর লেখো ডিজিটাল স্টপওয়াচ বা ইলেকট্রনিক স্টপওয়াচ ব্যবহার করা হয়। গয়ের দাগের প্রশ্ন, এসআই পদ্ধতিতে ওজনের একক কি? উত্তর লেখো নিউটন। ঘয়ের দাগের প্রশ্ন, দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কি বলে? উত্তর লেখো কেলাসন বা স্ফটিকীকরণ। উমর দাগের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইডের অণুতে H এবং S এর কটি পরমাণু রয়েছে? উত্তর লেখো H এর 2টি, S এর 1টি। তিনের দাগের প্রশ্ন, শব্দ ছক সাজিয়ে উত্তর খোঁজো। কয়ের প্রশ্ন, পটাশিয়াম মৌলটির লাতিন নাম? উত্তর লেখো ক্যালিয়াম। ক্ষয়ের দাগের প্রশ্ন, তড়িৎ পরিবহনে সক্ষম অধাতু? উত্তর লেখো গ্রাফাইট। এবার দেখো চারের দাগের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দাও। ক স্তম্ভে রয়েছে দেখো জটিল যন্ত্র, আলোর তীব্রতা, নততল, চৌম্বক পদার্থ। খ স্তম্ভে রয়েছে মই, নিকেল, ক্যান্ডেলা, করাত, ভাইব্রেটিং মেশিন। উত্তর লেখো জটিল যন্ত্র, করাত, আলোক তীব্রতা, ক্যান্ডেলা, নততল, মই, চৌম্বক পদার্থ, নিকেল। এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। কয়ের প্রশ্ন, কোনো মিশ্রণে লবণ এবং লোহার গুঁড়ো মিশে থাকলে কিভাবে লোহার গুঁড়ো ওই মিশ্রণ থেকে আলাদা করবে? ক্ষয়ের প্রশ্ন, নুন এবং পাথরের চুন কোন কোন মৌলের পরমাণু দিয়ে তৈরি? গয়ের প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কী বোঝো? ঘয়ের প্রশ্ন, ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে আগুনে পোড়ালে কী উৎপন্ন হয় এবং কেন? উমর দাগের প্রশ্ন, সালফার ট্রাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন মনোক্সাইডের সংকেত লেখো। ছয়ের প্রশ্ন, ধাতুর যে কোনো দুটি সাধারণ ধর্ম উল্লেখ করো এবং উদাহরণ দাও। ছয়ের দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। কয়ের প্রশ্ন, যন্ত্রের পরিচর্যা করার 3টি উপায় বিবৃত করো। ক্ষয়ের প্রশ্ন, উদাহরণ সহ অনবীকরণযোগ্য এবং নবীকরণযোগ্য শক্তির উৎসের ধারণা দাও। গয়ের প্রশ্ন, কার্বনের 3টি ধর্ম উল্লেখ করো। এবার দেখো সাতের দাগের প্রশ্ন, যে কোনো একটি। কয়ের প্রশ্ন, কাদা গোলা জলকে কোন পদ্ধতিতে পৃথক করবে তা চিত্রসহ বুঝিয়ে দাও। পরিশ্রুত এবং অবশেষ বলতে কী বোঝো? ক্ষয়ের প্রশ্ন, ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো। একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে কী বলা হয়? এবার দেখো খ বিভাগ, একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। কয়ের প্রশ্ন, ছত্রাকদের রাজ্যকে বলে? সঠিক উত্তর হবে ফানজাই। ক্ষয়ের প্রশ্ন, মৌমাছির ভাষা আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে ফন ফ্রিস। গয়ের প্রশ্ন, একাইনোডার্মাটা জাতের প্রাণী হলো? সঠিক উত্তর হবে তারা মাছ। তারপর ঘয়ের প্রশ্ন, পিঁপড়েরা যুদ্ধে বেশ পটু? উত্তর হবে লাল পিঁপড়েরা। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্ন, মানুষের বৈজ্ঞানিক নাম কি? উত্তর লেখো মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। এই নামটি দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, হোমো যার অর্থ মানুষ এবং স্যাপিয়েন্স যার অর্থ জ্ঞানী। ক্ষয়ের প্রশ্ন, টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর লেখো টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদের উদাহরণ হলো ফার্ন যেমন অ্যাডিয়েন্টাম, হর্সটেল যেমন ইকুইসেটাম এবং লাইকোফাইটস যেমন সেলাজিনেলা। এই উদ্ভিদগুলো বীজবিহীন এবং স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি করে। গয়ের প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ গ্রন্থের রচয়িতাকে? উত্তর লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য। ঘয়ের দাগের প্রশ্ন, তেলাপিয়া মাছের বাচ্চারা কোথায় জন্ম নেয়? উত্তর লেখক তেলাপিয়া মাছ মাউথ বোর্ডার প্রজাতির মাছ। স্ট্রিপ তেলাপিয়ার ডিম পাড়ার পর সেই ডিমগুলো মুখে নিয়ে রাখে এবং মুখের ভেতরে ডিম ফোটে। বাচ্চারা কিছুদিন পর্যন্ত মায়ের মুখের ভেতরে নিরাপদ থাকে যতক্ষণ না তারা স্বাধীনভাবে সাঁতার কাটতে সক্ষম হয়। উমর দাগের প্রশ্ন, সালেম আলী কী কারণে বিখ্যাত? ডাক্তার সেলিম আলী ভারতের পাখি মানব
একজন প্রখ্যাত পক্ষীবিদ এবং প্রকৃতিবিদ যিনি ভারতের পাখির প্রজাতির অধ্যয়ন এবং সংরক্ষণের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। এবার দেখো 3 দাগের প্রশ্ন, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মোলাস্কা জাতীয় প্রাণীর উদাহরণ হলো, উত্তর লেখো শামুক, ঝিনুক, স্কুইড, অক্টোপাস ইত্যাদি। বন্য শিম্পাঞ্জিদের আচার আচরণ সম্পর্কে ধারণা দেন। সঠিক উত্তর জেন গুডল। গয়ের প্রশ্ন, সব ব্যাকটেরিয়ার রাজ্যের নাম হলো মনেরা। ঘয়ের প্রশ্ন, ড্যাশ মশা ডেঙ্গি রোগের জীবাণু বহন করে, উত্তর লেখো এডিস মশা। ড্যাশ সাপ সরাসরি বাচ্চা প্রসব করে, উত্তর লেখো চন্দ্রবোড়া সাপ। এবার দেখো 4 দাগের প্রশ্ন, বুঝে নিয়ে উত্তর দাও। 1 × 2 = 2। কয়ের প্রশ্ন, আমি একজন বিজ্ঞানী, আমি ট্রাফিক লেভেলের শক্তি স্থানান্তরের 10% সূত্র প্রণয়ন করি, আমি কে? উত্তর লেখো বিজ্ঞানী জি.ই. নীলনেম্যান। ক্ষয়ের প্রশ্ন, আমি হিমালয় থেকে আসা পরিযায়ী পাখি, আমার চোখে কালো দাগ, পালক খয়েরি রঙের, আমার নাম কি? উত্তর লেখো জলচিল। 5 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। কয়ের প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলতে কী বোঝো? ক্ষয় দাগের প্রশ্ন, টিকা লেখো জীব বৈচিত্র্য সংরক্ষণ। গয়ের প্রশ্ন, বিরুৎ ও গুল্ম কাকে বলে? ঘয়ের প্রশ্ন, উইপোকা গাছের কাঠ অংশে কোন জিনিসকে কেন সহজে হজম করতে পারে? উমর দাগের প্রশ্ন, পাতি কাক ও দাঁড় কাকের পার্থক্য কী? ছয়ের প্রশ্ন, পুরুষ প্যারাডাইস মাছেরা কীভাবে সন্তান প্রতিপালনে সাহায্য করে? এবার দেখো 6 দাগের প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 2টি। কয়ের প্রশ্ন, খাদ্য পিরামিড বলতে কী বোঝো? খাদ্য পিরামিডের বিভিন্ন পুষ্টি স্তরের জীবের প্রকৃতি উল্লেখ করো। ক্ষয়ের প্রশ্ন, মৌমাছির সমাজ ও কর্মবিভাজন সম্পর্কে ধারণা দাও। গয়ের প্রশ্ন, সামুদ্রিক প্রাণী তিমির উল্লেখিত 3টি অঙ্গের কাজ লেখো। ব্ল্যাবার, ফ্লিপার, ব্লোহোল। 7 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। হাতিদের আচার আচরণ সম্পর্কে আলোচনা করো। হাতির সুরের গুরুত্ব উল্লেখ করো। ক্ষয়ের প্রশ্ন, সন্তান পালনে বাঘিনীর ভূমিকা বিবৃত করো। বাঘেদের শিকার করার পদ্ধতি উল্লেখ করো।